হ্যালো, আজকে আমরা দেখব ওই এমএস ওয়ার্ড এবং গ্রাফিক্সের ফাইলগুলো কিভাবে এডিট করতে হয়। ফাইলগুলো যদি আপনার ড্রাইভে থেকে থাকে তাহলে ড্রাইভের যদি ফোল্ডার ওয়াইজ ডাউনলোড করেন, জাস্ট ফোল্ডারে রাইট ক্লিক করলে এখানে ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এরপর যদি আপনি আলাদা আলাদা ফাইল ডাউনলোড করেন, যেমন আমি যদি এটাতে ক্লিক করি, এবং কি আমি যদি একটা ফাইল ডাউনলোড করি তবে এটার রাইট ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এরপরে আমি যদি ওয়ার্ডে যাই, ওয়ার্ড ফাইলের সেম জাস্ট ফোল্ডার ওয়াইজ আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আপনি প্রত্যেকটা ফোল্ডারে ক্লিক করে আলাদা আলাদা ফাইল ডাউনলোড করতে পারেন। তো আমি কিছু ফাইল ডাউনলোড করেছি যেগুলো আমি এখন এডিট করব। প্রথম হচ্ছে সিবিটা এডিট করার জন্য আপনাকে অবশ্যই এমএস ওয়ার্ড মাইক্রোসফট অফিস ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি চাইলে এখান থেকে আপনার নাম, যেমন আমি যদি এখানে এই নাম কেটে অন্য নাম দিলাম, এরপরে আপনি এখান থেকে ছবি চেঞ্জ করতে পারবেন, এরপরে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। এভাবে সব কিছু এডিট চেঞ্জ করে জাস্ট এখান থেকে সেভ দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে এমএস ওয়ার্ড। আর এমএস ওয়ার্ডের যদি আপনি বাংলা এডিট করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলা ফন্ট ইনস্টল করে নিতে হবে। বাংলা ফন্ট আপনি এই ফোল্ডার থেকে ড্রাইভ থেকে ইনস্টল করতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি বাংলা ফন্ট রাইট ক্লিক করি, এরপর ডাউনলোডে ক্লিক করলেই আপনার ডাউনলোড হবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করার পরে এটা জিপ আকারে ডাউনলোড হবে। এরপর এটা রাইট ক্লিক করবেন, করার পরে এখানে এক্সট্র্যাক্ট টু ফোল্ডার এটাতে ক্লিক করলে এই ফাইলগুলো একটা ফোল্ডার আকারে আসবে। আসার পরে আপনাকে যেটা করতে হবে, এই ফোল্ডারে ক্লিক করতে হবে, এরপরে বাংলা এই ফন্টের এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে। করার পর এরপর রাইট ক্লিক করে ইনস্টলে ক্লিক করতে হবে। এরপরে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। ইনস্টল করলেই এই সবগুলো বাংলা ফন্ট ইনস্টল হবে। এরপর এখন যদি আপনি ওই বাংলা যে কোনো একটা ফাইল ওপেন করেন তাহলে কিন্তু আপনার সাপোর্ট করবে। তাছাড়া বাংলা ফন্ট ইনস্টল না করলে এই লেখাগুলো সাপোর্ট করবে না। যেমন আমি এটা যদি ওপেন করি, এখন এটা যদি আমি এডিট করতে চাই, জাস্ট এখান থেকে আমি এই নাম কেটে দিয়ে আমি নতুন করে নাম লিখতে পারবো। ওকে, এভাবে এডিট করতে হয়। আর বাংলা লিখতে গেলে অবশ্যই আপনাকে বিজয় ইনস্টল করে নিতে হবে, বিজয় সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। আমি বিজয় ইনস্টল করে এখান থেকে ইউনিকিট দিয়ে বিজয় ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে এখান থেকে ইউনিকোড অথবা বিজয় ক্লাসিক দিয়ে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে আমরা দেখব কিভাবে গ্রাফিক্স ডিজাইনের ফাইল এডিট করতে হয়। গ্রাফিক্স ডিজাইনের ফাইল এডিট করার জন্য আপনাকে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। অ্যাডোবি ফটোশপ আর হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। আমি এখন ফটোশপের একটা ফাইল এডিট করব, যেমন এই হ্যাপি নিউ ইয়ার এই ফাইলটা এডিট করব পিএইচডি। এটা আমি যদি ওপেন করি, জাস্ট এটা আমার ফটোশপে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই বাম পাশে টুলস থেকে টিতে ক্লিক করতে হবে। করার পরে যদি আপনি যে কোনো লেখার উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। আবার যদি আপনি মুভ টুলসে ক্লিক করে এখান থেকে লেয়ার সিলেক্ট করে আপনি কিন্তু ছবি চাইলে এখান থেকে ছবি অথবা অন্যান্য ডিজাইনও চেঞ্জ করতে পারবেন।
করে এটাকে সেভ করতে পারবেন। এটা হচ্ছে পিএইচডি ফটোশপ ফাইল। এখন আমরা একটা এআই ফাইল অর্থাৎ ইলাস্ট্রেটরের ফাইল এডিট করব। ইলাস্ট্রেটর ফাইল এডিট করার জন্য আপনাকে ইলাস্ট্রেটরের সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। করার পরে জাস্ট এই ফাইলগুলো জাস্ট ডিরেক্ট ওপেন করবেন, অথবা এটা চেপে ধরে টেনে এই ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে দিলেই আপনার এই ইলাস্ট্রেটরের ফাইলটি ওপেন হবে। এরপরে আমি এখানে বাংলা লেখাগুলো ফন্টগুলো সাপোর্ট করবে না। এটা সাপোর্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ফন্টে ক্লিক করতে হবে, এই টেক্সট টুলসে ক্লিক করে এই ফন্টসে ক্লিক করে এরপরে আপডেটে ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে কন্ট্রোল এ দিয়ে ওই লেখাটুকু সিলেক্ট করতে হবে, এই লেখাটুকু সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এ না, এখানে ডাবল ক্লিক করে আবার ডাবল ক্লিক করে এই লেখাটুকু সিলেক্ট করতে হবে। করার পর এখান থেকে আপনাকে ফন্ট সিলেক্ট করে এখান থেকে আপনাকে ফন্ট চেঞ্জ করতে হবে। এখান থেকে আপনি নিচের দিকে যে কোনো বাংলা ফন্টে ক্লিক করলেই আপনার এই লেখাটি বাংলা ফন্টে চেঞ্জ হবে। যেমন আমি যদি এটা জুম আউট করি, জুম ইন করি, এই যে লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি এই লেখা চেঞ্জ করি তাহলে এই মুভ এই টুলসে ক্লিক করে এটা সিলেক্ট করতে হবে। করার পরে এখান থেকে ফন্টে সিলেক্ট করতে হবে। এরপর আপনি যে কোনো বাংলা ফন্ট সিলেক্ট করলেই এই লেখাটুকু আপনি বাংলা হয়ে যাবে। এখন এটা জাস্ট আপনি টাইপ করে আপনার মতো করে লিখে এটাকে প্রিন্ট দিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ছবিগুলো চেঞ্জ করতে পারবেন। ছবিগুলো চেঞ্জ করার জন্য এখানে মুভ টুলসে ক্লিক করতে হবে। করার পর আপনি যে লেয়ারে ক্লিক করবেন, যেমন এই ছবিটাকে চেঞ্জ করবেন, জাস্ট এই ছবিটাকে এখান থেকে জাস্ট ডিলিট দিয়ে এখান থেকে আরেকটা ছবি আপলোড করে আপনি ওই ছবি ইউজ করতে পারবেন। তো এভাবে ছবি ইউজ করতে পারবেন। এভাবে এআই ফাইল এডিট করতে হয়। এখন আমরা দেখব কিভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হয়। সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন, অথবা যদি এটার ইউজার পাসওয়ার্ড থেকে থাকে তাহলে এখান থেকে আপনি সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। যেমন আমি এটা লগ ইন করছি। লগ ইন করার পরে এখানে এমএস ওয়ার্ডের ফাইল, গ্রাফিক্সের ফাইলগুলো এখানে দেখতে পারবেন। এখানে সফটওয়্যার নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে ক্লিক করে এখানে দেখতে পারবেন সফটওয়্যারগুলো, ফটোশপ, গ্রাফিক্সের সফটওয়্যারগুলো দেখতে পারবেন। এখান থেকে আমি যদি চাই অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019 এটা ডাউনলোড করব, তাহলে এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই আপনার এই অ্যাডোবি ইলাস্ট্রেটর আসবে। এখন এটা রাইট ক্লিক করে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হবে। এভাবে ফাইলগুলো ইউজ করতে হয়। তো